খুনি আকবরের ফাঁসি চাই। পুলিশ হেফাজতে রায়হান হত্যার সুষ্ঠু বিচারের দাবিতে সিলেট দক্ষিণপাড়া একতা সমাজ কল্যাণ সংস্থা লাখাউড়া ও এলাকাবাসীর পক্ষ থেকে এক বিশাল মানববন্ধন অনুষ্ঠিত হয়। আমাদের সিলেট জেলা প্রতিনিধি শবনমের প্রতিবেদনে দেখুন বিস্তারিত। অত্র এলাকার সর্বস্তরের জনতা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বাংলাদেশ জন্মের পরে সিলেটের ইতিহাসে এইরকম ন্যাক্কারজনক ঘটনা আর কখনো দেখি নাই। এই এমসি কলেজের ঘটনা থেকে নিয়ে 128 বছরের ইতিহাস, সিলেটের স্বর্ণোজ্জ্বল ইতিহাস, এই 128 বছরের স্বর্ণোজ্জ্বল ইতিহাসকে এক নারীকে দর্শন করার মাধ্যমে এই সারা সিলেট, সারা বাংলাদেশকে কলঙ্কিত করে দিয়েছে। আমাদের দেশ নিষ্পাপ, যেহেতু এই দেশের জনগণের রক্ষণাবেক্ষণের দায়িত্ব বাংলাদেশ সরকারের বিভিন্ন প্রশাসনের দায়িত্বে যারা থাকেন, এর মধ্যে পুলিশ বাহিনী। এই পুলিশ বাহিনী জনগণের জানমালের নিরাপত্তার হেফাজতের দায়িত্বে থাকবে, কিন্তু এই পুলিশ বাহিনী এমন এক ন্যাক্কারজনক ঘটনার সৃষ্টি দিয়েছে যা সিলেটবাসী আর কখনো দেখে নাই। আঘাতের চিহ্ন রয়েছে, এত বড় নির্মম ভাবে তার নির্যাতন করা হয়েছে। এই নির্যাতনের কারণে তার মৃত্যুবরণ হয়েছে। আমরা এই ঘটনার তীব্র প্রতিবাদ জানাই এবং নিন্দা জানাই। বাংলাদেশের পুলিশ বাহিনী জানে না এবং কোনো জিনিস করতে পারে না এমন কোনো ইতিহাস নাই। আজকে প্রায় 2 সপ্তাহ হয়ে গেল রায়হান হত্যার মূল আসামি যারা, তাদের হেফাজতে রেখে তারা বলতেছে রায়হানরা হত্যা হয়ে গেছে। তাহলে এদেশের প্রশাসন গেল কোথায়? এদেশের পুলিশ বাহিনী গেল কোথায়? এটি আমার অনতিবিলম্বে রায়হান হত্যার আসামি যারা আছে এদেরকে জনসম্মুখে এনে আইনের আওতায় এনে তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করুন, না হয় আপনার সরকারের পায়ের তলায় মাটি থাকবে না। জনগণ যখন তাদের অধিকার আদায় করতে মাঠে নামবে, তখন আপনারা তথ্যে কাগজে বসার কোনো সুযোগ থাকবে না। জনগণ সব কিছু করতে জানে। এদেশের স্বাধীনতা আন্দোলনের ইতিহাস হল জনগণের আন্দোলনের ইতিহাস। আপনি এই ইতিহাসকে স্মরণ রাখবেন। তাই আমি আজকে এই মানববন্ধন থেকে সরকারের প্রতি উদাত্ত আহ্বান জানাই, এই রায়হান হত্যার প্রধান আসামি যারা আছে আকবরকে জনসম্মুখে এনে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করুন। পুলিশ হেফাজতে রায়হান হত্যার প্রতিবাদে সিলেট আখালিয়ায় যুব সমাজের পক্ষ থেকে সন্ধ্যা 7 ঘটিকায় এক অগ্নিমশাল মিছিল বের হয়। আমাদের সিলেট জেলা প্রতিনিধি শবনমের প্রতিবেদনে বাকিটুকু দেখুন। বাসি